মসজিদের 36 বছরের হিসাব দিছে 10 মিনিটে, যে এত হাজার হয়েছে, এত হাজার খরচ করছি। সমাজে যখন জিজ্ঞাসা যে আপনি কোন কোন খাতে টাকাটা হচ্ছে, কোন খাতে ব্যয় করছেন, কবে এটা তোরকে জিজ্ঞাসা। এক, দুই হলো মসজিদের হানি বেশি লাগতেছে 150 টাকা করি, এটা হলো বেজাল। লাস্ট কুমড়ির বিষয় কইছে, আর উনি সন্ত্রাস আনছে অন্তত 50-60 জন, ওনার ছেলে ফেলে আঙুরে মাইকপিট করছি, সব আমলিকের লোক। আমাদের 10-12 জন লোকের অ্যাক্সিডেন্ট করছে। আমরা 5 ভাইয়ের মধ্যে আমাদের এক ভাইকে কুমুটিতে রাখে না। তাদেরকে হিসাব কিতাবের কথা বললে তারা দাসে নিল মানুষের দুয়া। এরা আমলিকের সন্ত্রাস। এরা শুধু একজন আবুল বসর মাঝি, তিনি আছে কুমুটিতে, আর তারা যা আছিল সবাই সন্ত্রাস ধরে এনেছে তাদের ছেলে পেলে, তাদের ইষ্ট এগানা লইয়া। আজকে এই ঘটনাটা ঘটাচ্ছে তাদের ছেলে পেলেরে দিয়ে। কোনো হিসাব দেয় না। সে হিসাব দিচ্ছে আমরা 38,67,000 টাকা আয়, 38,94,000 টাকা ব্যয়। তারা 18,000 টাকা মসজিদে সে খরচ দেখা মানে ব্যয় দেখাইছে। আমরা এত বছর যেখানে আমার মসজিদে কোনো উন্নয়ন নাই, এখন সৈরাজ দিনের ছেলে ফেলে সব আমলিক যুবলীগ, তো আমি হত্যা মামলা আমলিক সে করি 1 নম্বর যুবলীগের সে তার ছেলে, এরা সব আমলির সাথে জড়িত। এরা সাধারণ মুসলিমদের যেভাবে হামলা করছে, আমরা ছাত্ররা যারা আমরা এদের সবাই আমাদেরকে অফিস। আজকে মসজিদ কমিটির হিসাব নিকাশকে কেন্দ্র করে যে বিরোধপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, সেখানে আমাদের কমিটির কয়েকজনকে মসজিদে আটকে রাখছে এই খবর পেয়ে আমরা এবং প্রশাসন এখানে ছুটে আসি। এখন প্রশাসন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে যারা আটক ছিল, আটককৃতদেরকে থানায় পাঠানো হয়েছে এবং এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে আজকের মামলার বাদী করার জন্য প্রশাসন থেকে নির্দেশনা দিয়েছে এবং তাদের ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। আমাদের মনিরনগর সমাজে নামাজ পড়ছি। নামাজ পড়ে বাইরে হওয়ার পরে শুনলাম যে এই মসজিদে কমিটির একটা সিদ্ধান্ত নিয়ে যাবে, একটা বাক বিতণ্ডা চলতেছে এবং মারামারি হচ্ছে। আমরা এটা শুনে এখানে আসি দেখি এখানে এই সাবেক কমিটির কয়েকজন লোক এখানে আটকানো অবস্থায় আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকলকে অনেকটা চেষ্টা করে নিয়ন্ত্রণে রাখছি, প্রশাসন আসছে, এখন আর্মি সহ আসি, ওদেরকে থানায় নিয়ে গেছে। যেন ভালো মানুষ এবং ভালো মানুষ দিয়ে কমিটি দেয়, যেন সমাজটা সুন্দর চলে, মসজিদটা যেন সুন্দর চলে। আমার কাছে সবার কাছে আমার অনুরোধ এটা, যে মানুষটা মসজিদ এবং এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালাইতে পারবে, সেই ব্যক্তিটা যেন দায়িত্ব পায়, সেক্রেটারি দায়িত্ব পায়, সভাপতির দায়িত্ব পায়, এবং যে লোকগুলো দায়িত্ব পাবে ওরা যেন কোনো দলীয় পাওয়ার এবং অন্য ধরনের কোনো ক্ষমতা দিয়ে যেন সমাজের এবং মসজিদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে, এই দিশে সবাই দৃষ্টি আকর্ষণ করবে। আমরা 20 মিনিটও লাগে না, আসে বসছি। আপনারা ডাকে যেহেতু আমরা আসছি, আমরা ডাকে আমরা সারা দিচ্ছি। যেমন আমরা দ্রুত সময় আমাকে ফোন করছেন, আমার পাঁচশো অফিসার সহকারে সকল অফিসারকে নিয়ে আমি দ্রুত সময় আসছি।